নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পায়েসের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি হাফ বাটি সাবুদানা নিয়েছি, আর আমি বড় সাবুদানা নিয়েছি। আজ সাবুদানার পায়েস তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, আজ আমি একদম অন্য রকমভাবে বানাবো এই সাবুদানার পায়েস। তো এখানে দেখো আমি একটা বড় বাসন নিয়েছি, ওই বাসনের মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে 4 থেকে 5 বার আমি এইভাবে হাত ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে দেখো সাবুদানাটা আমার ধোয়া হয়ে গেছে। এবারে দেখো এই সাবুদানার মধ্যে আমি অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দেব। অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এই সাবুদানাটা 1 ঘন্টা আমি রেখে দেবো, যাতে সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে যায় আর জলটাও খুব ভালোভাবে টেনে নেয়। তো 1 ঘন্টা পরে দেখো এখানে সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, আর জলও কিন্তু একদমই নেই। সাবুদানাটা দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এবার আমি ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবারে এই ঘিয়ের মধ্যে আমি কিছু বাদাম দেব। তো এখানে দেখো আমি একটু লাল বাদাম নিয়েছি, একটু কাজু বাদাম আর একটু আমি কিশমিশ নিয়েছি। তোমাদের কাছে যে কোনো বাদাম থাকবে সেই বাদাম দিয়েও তোমরা কিন্তু করতে পারো। তো এখানে দেখো বাদাম, কাজু বাদাম, কিশমিশ আমি একটু ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে আমি একটু ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এই বাদামটা ভাজবো। তো এখানে দেখো বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই বাদাম ভাজার মধ্যে আমি যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম ওই ভেজানো সাবুদানাটা আমি দিয়ে দেব। ভেজানো সাবুদানাটা দিয়ে আমি এই বাদামের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এই ঘির সঙ্গে। সাবুদানাটা একটু ভেজে পায়েসটা বানালে কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখো সাবুদানাটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। সাবুদানাটা ভাজার পরে আমি ওই সাবুদানার মধ্যে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছিলাম, ওই গ্রেট করা গাজরটা আমি দিয়ে দিলাম। এবার এই গাজরের সঙ্গেও আমি সাবুদানাটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো এখানে দেখো গাজরের সঙ্গেও কিন্তু সাবুদানাটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব ভালো করে গাজরটা সাবুদানাটা একসাথে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, যাতে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে গন্ধটা যাতে না আসে। তারপরে দেখো এবার আমি এই সাবুদানার গাজরের মধ্যে আমি আগে দিয়ে একটু দুধ ফুটিয়ে রেখেছিলাম, ওই ফোটান্ত গরম দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বেশ কিছু ফুটতে দেব, যাতে গাজর আর সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো দুধটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি হালকা করে একটু আমি নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতে একটু নুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তবে তোমরা চাইলে কিন্তু নুনটা নাও দিতে পারো। তারপরে দেখো এখানে আরেকটা বাটিতে আমি অল্প পরিমাণে একটু দুধ তুলে রেখেছিলাম, ওই দুধের মধ্যে একটু আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু পায়েস বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার গাজর আর সাবুদানাটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসছে। গাজর আর সাবুদানাটা না সিদ্ধ হওয়া পর্যন্ত এতে কিন্তু কোনো রকমের কোনো মিষ্টি দেওয়া যাবে না। তো এখানে দেখো তো আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম পায়েসটা কড়ার মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কড়ার মধ্যে লেগে না যায়। যেহেতু এটা সাবুদানার পায়েস, কড়াতে লেগে যাওয়ার চান্স থাকে, যার জন্য কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে দেখো গাজর আর সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সাবুদানা আর গাজরের পায়েসের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো চিনিটা।
যদি মিষ্টি বেশি খাও তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবে, আর যদি মিষ্টি কম খাও তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবে। তবে পায়েসে কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না খেতে। তো এখানে দেখো চিনিটা দিয়ে আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আবারও আমি 2 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো এখানে দেখো 2 মিনিটের মতন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি যে আগে দিয়ে গুঁড়ো দুধ আমি গুলে রেখে দিয়েছিলাম দুধের সঙ্গে, ওই গুঁড়ো দুধ গোলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার সাবুদানা গাজরের পায়েসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এখানে দেখো আমার কিন্তু সাবুদানা গাজরের পায়েসটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে এসছে। এবারে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে কিন্তু আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। আর কত সুন্দর দেখো হয়েছে সাবুদানার পায়েসটা, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছিল। তো এখানে দেখো আমি গ্যাসটা এবার বন্ধ করে দিলাম, দিয়ে আমি পরিবেশন করে দেব। আর এখানে দেখো আমার পরিবেশন করা হয়ে গেছে। সাবুদানার পায়েসটা দেখতে কত সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে সাবুদানার পায়েস না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।